প্রতিটা ঘরেই বিকেলবেলা কোনো না কোনো নাস্তা আমরা তৈরি করি, আর অবশ্যই সেটা মুখরোচক কোনো কিছু বিকেলবেলা না খেতে পারলে কিন্তু কারোই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আজ দুপুরে আমাদের বাসায় মেহমান ছিল, যার জন্য মেহমান থাকা অবস্থায় অনেক রান্না হয়েছে। রান্না হওয়া সত্ত্বেও আমি ওগুলো ভিডিও করতে পারিনি, কারণ মেহমান থাকলে তো এমনিই তাদের নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো ওখানে ভিডিও আসলে খুব টাফ হয়ে দাঁড়ায়। এই জন্য ভিডিওগুলো করা হয় নাই। তারা দুপুরে খেয়ে চলে গেছে, কিন্তু বিকেলবেলা আমরা আমাদের জন্য শুধু নাস্তা করেছি ছোলা এবং হচ্ছে পেঁয়াজু বা পাকোড়া, যেটা বলেন। তো এগুলো আসলে নর্মালি রোজার ভিতরে খাওয়া হয়, তো রোজা ছাড়াও আজকে আমরা খাবো। সেদিনকা তৈরি করেছিলাম, তো আমার বড় মেয়ে বললো খুব ভালো হয়েছে, আর একদিন তৈরি করো। আর বিশেষ করে আপনাদের ভাইয়া বলেছিল যে ভালোই লাগলো, তাহলে আর একদিন করো। আর তার উদ্দেশ্য করে আসলে করা। আমার একটা জিনিস হচ্ছে আসলে এটা নিজে কী বলবো, মানে আমার হাজব্যান্ড যদি কখনো কোনো কিছু খেতে চায় বা কিছু বলে, তখন আমি চেষ্টা করি তার এই আবদারগুলো পূরণ করার জন্য। আর আমি না এগুলোতে কখনো বিরক্ত হই না। মানে আমার মনে আছে আমি যখন গ্রামে থাকতাম, তখন না ছিল বিদ্যুৎ, তারপর না ছিল মানে কি বলে গ্যাস, না ছিল ফ্রিজ, কিছুই ছিল না। তো তখন যদি রাত 2টা 3টে বাজেও মাছ ধরে আনতো কখনো বাসায়, তো তখন দেখা যেত ফ্রিজ যেহেতু নাই, তো নিশ্চয়ই রাখার মতো কোনো অপশন নাই। তখন ওই রাত্রে 2টা বাজুক আর 3টা বাজুক, তখন আমাকে ওটা কাটতে হইতো, ধুইতে হইতো, রান্না করতে হইতো। ওই রাত্রিবেলায় হয়তো আবার কেউ না কেউ খেত, যেহেতু সবাই জাগনা থাকতাম, মজা করতাম। আসলে ওই দিনগুলো হয়তো এইভাবে কাটলেও না, এর ভিতরে একটা আনন্দ ছিল। কারণ আমার একটা ননদ ছিল, ওই একটা ননদ নিয়ে আমরা খুব হাসি খুশিভাবে আমাদের দিন কেটেছে। তো সব মিলিয়ে ভালোই ছিলাম। 2 ননদ ছিল, কোনো বিনোদন ছিল না। বিনোদন না থাকলেও দুজনে সেই পুকুরে গোসল করা, তারপর হচ্ছে সেই গ্রাম্য পরিবেশে থাকা, সেই কি বলে বিদ্যুৎ না থাকা, চুলায় রান্না করা, সব মিলিয়ে না খুব মজার ছিল। মানে আমি শহরে থাকা একটা মেয়ে হঠাৎ করে গ্রামে নিজেকে অ্যাডজাস্ট করা খুব একটা কঠিন আমার জন্য হয়নি। সব মানে আল্লাহ হয়তো আমার সহায় ছিল, যার জন্য আমি সবটা পেরে গেছি। তো ওই দিনগুলো আসলে খুব ভালো ছিল। এখন যতটা এই যে শহরে বাসায় থেকে মানে যতটা মজা না পাই, তখন সময়টা না খুব মজার ছিল। এখন আর সেই ফ্লেভারটা পাই না, কারণ ননদ তার মতো করে তার সংসার, বাচ্চা কাচ্চার সময় সে তার নিয়ে আছে, আবার আমি আমার বাচ্চা কাচ্চার সংসার, আমি আমার মতো করে আছি। এখন সেই দিনগুলো না আসলে মিস করা ছাড়া আর কোনো উপায় হয় না। তো যাই হোক, নাস্তা আমার রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা আনন্দ করব, খাবো। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। যদিও আজকে টপিকস এটা ছিল না, কিন্তু আসলে কথা বলতে বলতে একটা টপিক্সের ভিতর থেকে আমার সেই পুরনো স্মৃতির দিকে চলে গেলাম। তো ব্যাপার না, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।